আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয় পর্বে স্বাগত জানাই। আমরা চলে আসছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণের গেইটে। এখন আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকবো। কিছুক্ষণ আগে আপনারা জুম্মার নামাজের আজান শুনছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ চায় তো জুম্মার নামাজটা এখানে আদায় করব এবং আমার সাথে এক মুরব্বি এসছে, তাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এবং আপনাদেরকেও শেয়ার করব এখানের ভ্রমণ শেষে। তারপরে ধীরে ধীরে আল্লাহ চায় তো গাড়ি পথে চলে যাব হযরত শাহপরান মাজার প্রাঙ্গণে। সবাই সাথে থাকবেন, এখানকার বিস্তারিত খুঁটিনাটি তুলে ধরে যা ইতিপূর্বে হযরত শাহজালাল মাজার অথবা হযরত শাহপরান মাজার প্রাঙ্গণের খুঁটিনাটি আপনারা হয়তো দৃষ্টিতে আসেনি, আমি আমার চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণের আশপাশ, অলিগলি, অজানা তথ্য, এবং তারপরে দেখাবো হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের আশপাশ, অলিগলি, অজানা তথ্য যতটুকু সম্ভব। সবাই সাথে থাকবেন, ভ্রমণ করবেন, আপনারাও এই লোকেশনগুলো দেখে দেখে আনন্দ পাবেন এবং কামিয়াবি হতে পারবেন। ধন্যবাদ। চলুন দেখা যাক। দুনিয়াতে পাবো, মরণে পাবো, এই মৃত্যুর পরে যে জীবন, অনন্তকালের জীবন, সে জীবন আমি পাবো, সেটা আমাকে সবটা কাজে দিবে। ওই জিনিস অর্জনের মধ্যে হচ্ছে সফলতা। আর মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আল্লাহ وما الحياة الدنيا إلا متاع الغرور রাত্রিরে জাহান্নামে নিক্ষেপ করা হয়। অর্থাৎ যে জাহান্নামের আগুন থেকে ilaha illallah, la ilaha illallah. আলহামদুলিল্লাহ, এই শাহজালাল মাজার প্রাঙ্গণে মসজিদে নামাজ পড়লাম, জুম্মার নামাজ। সবার কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর ব্যবস্থা। মাশাআল্লাহ,
এই হচ্ছে শাহজালাল মূল মাজারের গেট। দরগা অফিস। وقت النصر আলহামদুলিল্লাহ আমার মুরব্বিরে নিয়ে আসছি। আমার খালা অনেক দূর থেকে আসছে, নোয়াখালী থেকে আসছে শাহজালাল মাজারে। শাহজালাল মাজারে আপনি খুশি? তার খুব ইচ্ছা ছিল শাহজালাল মাজারে আসবে, শাহপুরান মাজারে যাবে। তবে এখানকার শেষ করে আমরা শাহপুরান মাজারে যাব। সুপ্রিয় দর্শক মন্ডলী, চলছি তো আমার মুরব্বির ইচ্ছা, সে খুঁটিনাটি শাহজালাল মাজারে যেখানে যেটা আছে সেখানটা ঘুরে দেখবে। যেমন এই যে 3টি গাইবি ডেক, বহু পুরনো, বহু স্মৃতি ধরে আছে এই ডেকগুলি, যার অনেক ইতিহাসই আছে। সেটা না হয় আজ নাই বললাম। তো আমার এই মুরব্বি মনের আবেগে এটাকে স্পর্শ করছে, আল্লাহ ভরসা। তো এখন আমরা ধীরে ধীরে আমার এই মুরব্বিকে পুকুর ঘাট দেখালাম। পুকুর ঘাটে সেই গজার মাছ, যেখানে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিসসালাম গজার মাছ পালতেন, যাকে খাবার দিতেন। দেখুন চারপাশটা প্রচুর দর্শনার্থী ভিড় করে সেটা দেখছে এবং তারা নিজেরা খাবার দেওয়ার চেষ্টা করছে। এখানে খাবার কিনতে পাওয়া যায়, যেমন গরু, বিভিন্ন রকমের শুকনো খাবার এবং মাছ পাওয়া যায় এখানে। এখানে মাছ কিনতে যে অবাক হয়ে গেলাম, যে এক প্লেট মাছের ছোট ছোট মাছ, 4টা 5টা মাছের প্লেট 50 টাকা, মানে এরকম প্যাকেজ আর কি। 3-4 প্লেট একসাথে কিনতে হবে, সেটার একটা প্যাকেজ দেখলাম। এখানে মাছ কিনে প্যাকেজ তারা দেয়, সেটা পুষ্কনিতি দিয়ে অনেক শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের ভক্তরা তার কে অনুসরণ করে এই মাছগুলি, এই গজার মাছকে খাওয়ানোর চেষ্টা করে। আচ্ছা, আমরা এখন এই দিকটা আসলাম। তো মসজিদের এই পাশটা ঘুরছি, উপরটা সবটাই দেখছি। তো এখন যে সিঁড়িতে দাঁড়িয়ে আছি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে নামার পথটায় সেই সিঁড়িটার ভিতরে আমরা আছি। তো আজকে জুম্মাবার, শুক্রবার, অনেক দর্শনার্থী, অনেক ভিড়। আর এখানে আজকে গরমটা অনেক কড়া পড়েছে, প্রচুর রোদ উঠেছে, শরীর খুব ঘামছে এবং শরীরটা খুব মানে অস্বস্তি লাগছে, যেহেতু গরমটা প্রচুর। সুবহানাল্লাহ, ধীরে ধীরে এগুচ্ছি মূল মাজারের গেট প্রাঙ্গণে। তো এখানে আজ শুক্রবার, জুম্মাবার, অনেক দর্শনার্থী এসেছে। তো আমি মসজিদের উঁচু চড়া থেকে যতটুকু সম্ভব দেখাচ্ছি। এখন আমরা মূল গেট, মূল মাজারে চলে আসছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুরে। এখানে মূল মাজার যতটুকু সম্ভব দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে মিলাদ মাহফিল এবং বিভিন্ন ধার্মিক মানুষ কোরআন তালাওয়াত করছে। তো ওই দিকটা আর না যাই, তো আমরা এদিকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আবার ঘুরতে ঘুরতে চলছি। এখন আমরা মূল মাজার গেট পার হয়ে কবরস্থান, সেখানে শুয়ে আছে অনেক মুর্দাগান এবং অনেক স্বনামধন্য ব্যক্তিরা এই কবরস্থানে শুয়ে আছেন। 3.5 হাত মাটি, ধনী গরিব সবার ভাগ্যেই আছে মুসলিম যারা স্বনামধন্য ব্যক্তি বা নিম্ন ব্যক্তি, সবাইকে একদিন এই কবরে শায়িত হতে হবে। তো চোখের দৃষ্টিতে চলচ্চিত্র নায়ক সালমান শাহের কবরের সাইনবোর্ডটা পড়ে গেল, দেখালাম। যাই হোক, এই কবরস্থানে আশপাশটা ঘুরে যতটুকু সম্ভব শেয়ার করলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, চলুন এবার যাওয়া যাক মসজিদের মূল গেইটে। সিঁড়ি দিয়ে নামছি, নামতে নামতে এখন আর আশপাশটা ঘুরবো। আমার সাথে মুরব্বী একজন আছে। তো বন্ধুরা, সবাইকে আহ্বান করব, এই স্থানে সব সময় আসা যায় না, ইচ্ছে করলেও আসা যায় না। মন মানসিকতা এবং মনের একটা আগ্রহ থাকারও দরকার আছে মুসলিম ভাই বোনেরা। যারা এসছেন ভালো, যারা আসেননি অবশ্যই হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে আসবেন। তো আমার সাথে যে মুরব্বী, আমার খালা, উনি দুঃসম্পর্কের আত্মীয়, উনি সুদূর নোয়াখালী থেকে এসছে। তো উনি আমাকে খুব রিকোয়েস্ট করায় ওনাকে সাথে করে নিয়ে এসেছি। উনি কবুতরকে ধান দিল, এখন আমরা খাওয়ালো এবং আমরা এখন চলে আসছি হযরত শাহজালাল রহমতুল্লাহের সেই কই মাছ দেখার উদ্দেশ্যে। যতটুকু শুনেছি স্বর্ণের কই মাছ। এখন সেই প্রান্তে আমরা ধীরে ধীরে যাচ্ছি। অনেক দর্শনার্থী, অনেক মানুষের ভিড় অপেক্ষা করে। যদি আজকে শুক্রবার, জুম্মাবার, প্রচুর মানুষ এসেছে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে। ভিতরটা দেখছি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই সেই পুকুর, যেই পুকুরে হযরত রহমতুল্লাহ সাল্লামের ব্যবহৃত পুকুরের পানি। তো যতটুকু শুনেছি উনি এখানে স্বর্ণের কই মাছ পালন করতেন, যতটুকু এখানকার স্থানীয় মানুষের কাছে শুনেছি। তো কালের বিবর্তনে অনেক ইতিহাস জড়িয়ে আছে এই পুকুর, এই হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণ। আশপাশটা অনেক দর্শনার্থী সেলফি করছে, স্মৃতি নিয়ে যাচ্ছে। আর আমারও সৌভাগ্য হয়েছে আপনাদেরকে শেয়ার করে এই স্থানটা দেখিয়ে নিজে উপকৃত হলাম, আপনাদেরকে যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তখন আমরা ধীরে ধীরে এগোচ্ছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালাম, যতটুকু শুনেছি 360 জন আউলিয়া নিয়ে সুদূর ইয়ামিন থেকে এই সিলেটের সুরমা নদী পাড়ি দিয়ে এসেছিলেন। এসে এখানে ওনার স্থান করেছিলেন। আলহামদুলিল্লাহ। এখন আমরা ধীরে ধীরে এগুচ্ছি, আস্তে আস্তে চারপাশটা আরো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হ্যাঁ বন্ধুরা, চলছি, চলুন যাওয়া যাক।
আপনাদেরকে আর কি দেখানো যায়। চলার পথে চলতে চলতে দেখতে থাকি এবং আস্তে আস্তে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার গেট কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তুমি দয়া সাগর রহমানের রাহিম, তোমার দয়ায় কেটে যায় আমার নিশিদিন। তো এখানে অনেক কবুতর, ঝাঁকে ঝাঁকে কবুতর চলছে এলোপাথারি ভাবে, খুব সুন্দরী লাগে, তারা যেন একসাথে উড়ে যায়, খুব ভালো লাগে। বন্ধুরা চলুন যাওয়া যাক। আমরা ধীরে ধীরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির গেইটের কাছাকাছি আসছি। এখন আমরা ধীরে ধীরে বেরিয়ে যাব বেরিয়ে যাব হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির গেট কাছাকাছি। আমরা একটা অটো ধরব। অবশেষে অটোটা পেয়ে গেলাম। অটোতে আমরা দুইজন, জনপ্রতি 50 টাকা ভাড়া করে দুইজন গেলাম 100 টাকা ভাড়ায়। তো চলছি আলহামদুলিল্লাহ। তো সময় লেগেছে ঘড়িতে ধরা 25 মিনিট। তো চলতে চলতে আমরা আশপাশটা দেখতে দেখতে চলে যাচ্ছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের লোকেশন অনুসরণ করে। তো বন্ধুরা সবাইকে একটা কথা বলার ছিল, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মাজার ভ্রমণ করে এখন সিএনজিতে বসে চলছি, যাব হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার। মাঝখানে একটু কথা বলে নিই, আপনারা যারা এসছেন হযরত শাহজালাল মাজার বা শাহপরান মাজার এসছেন, দেখেছেন, জানেন তো ভালো। যারা আসেননি তাদেরকে বলবো যে আপনারা কখনো মাজার সেজদা দিবেন না। মাজার সেজদা এটা একটা গুনার কাজ। কারণ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালাম অনেক আগে এই পৃথিবী থেকে চলে গেছে, রয়ে গেছে তার সমাধি। এখানে মানুষ আসে, কিন্তু মাজার সেজদা করবেন না। তার উসিলায় আল্লাহর কাছে মনের যে আশা, যে ইচ্ছা, সেটা প্রকাশ করবেন। ঠিক একইভাবে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলেও সেজদাটা কেউ করবেন না, গুনাহগার হয়ে যাবেন। তো আপনার যদি কিছু চাওয়ার থাকে, কোনো মানত থাকে, সেটা আল্লাহর কাছে চাইবেন। সেই মাজারের যিনি শুয়ে আছেন তার উসিলা করে, যেহেতু তারা হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি তারা আল্লাহর ওলি ছিলেন, তাদের উসিলায় আল্লাহর কাছে চাবেন, এটাই উত্তম। তো যাই হোক, যতটুকু বুঝেছি, জেনেছি, যতটুকু বলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দৃষ্টিতে দেখবেন। চলুন আমরা হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির গেটের অতি কাছেই চলে আসছি। চলার পথে আবারও আল্লাহকে স্মরণ করি। তবে আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। আসলে ঘুরিয়ে ফিরিয়ে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করছি। আমি নিজেও উপকৃত হচ্ছি, ভালো লাগছে। আশা করি আপনারা উপকৃত হবেন, ভালো লাগবে। আরেকটা কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই, হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে চলছি ভ্রমণটা শেষ করে। ওখানে দেখলাম অনেক ভক্ত বা দর্শনার্থী পয়সা, টাকা এগুলি ছুঁড়ে মাজারের ভিতরে অনেকেই দিচ্ছে। এটা কিন্তু ঠিক না। আপনি মাজারে পয়সা ছুঁড়ে দিবেন না, এটা আপনি নিজেই গুনাহগার হলেন। ওখানে কালেকশন করার লোক আছে, তার হাতে দিবেন,
এটাই সুন্দর। আল্লাহর ওলিরা কখনো গরিব না। তো আপনার দেওয়ার ইচ্ছা সেটা ওখানে যারা কালেকশন করতেছে তাদেরকে দেবেন, এটাই সুন্দর। এবং এখন যে আমরা হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে যাচ্ছি, ওখানে গেলে আপনি গেটে যখন গাড়িটা থামবে দেখতে পাবেন অনেক লোক আগরবাতি গোলাপ জল হাতে নিয়ে দৌড়ে এসছে, আপনাকে দিতে চাইছে, মানে আপনার কাছে বিক্রি করতে চাচ্ছে। তো সেটা কিরকম মানের, মানসম্মত কিনা সেটা যে বিক্রি করছে সেই জানে। তো সেটাই বলবো, এসব আজে বাজে জিনিস কিনবেন না। কেনার দেওয়ার ইচ্ছা থাকলে বুঝে শুনে ভালো মানেরটা দেওয়ার চেষ্টা করবেন। আর ওই যে পয়সা টাকার ব্যাপারটা বললাম, মাজারে ছুড়ে দেবেন না, যারা কালেকশনে আছে তাদেরকে দেবেন। এবং অবশ্যই অবশ্যই কেউ মাজার ভক্তি সেজদা করবেন না। তাহলে আপনি যেই মাজার ভ্রমণটা করতে আসলেন, ফলে কি হলো, আপনি তো ভালো কিছু পেলেনই না, বা মানে সওয়াব কামাই করা যেটা বলে আর কি, সেটা তো করতেই পারলেন না, আরো গুনাহগার হয়ে গেলেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটা দিলাম, যাদের দৃষ্টি নজরে পড়লো তারা অবশ্যই এটাকে মেনে চলবেন, অনুরোধ রইলো। তো আমরা খুব কাছাকাছি চলে আসছি শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের একেবারে কাছাকাছি, নিকটে। তো ক্যামেরার দৃষ্টিতে যে কথাটা বলেছি, অনেকেই ছুটে আসে আগরবাতি গোলাপ জল এটা আপনার হাতে পৌঁছে দেয়, বিনিময়ে তারা একটা টাকা নিয়ে নেয় মোটামুটি ভালোই। এবং আরেক শ্রেণীর দরবেশ বাবাজিদের দেখলাম তাবিজ সুতা হাতে নিয়ে কত রকমের ভণ্ডামি পাগলামি করে আপনাকে দেওয়ার চেষ্টা করে আর কি, কিছু পয়সা হাতিয়ে নেওয়ার জন্য। আসলে আপনার মূল উদ্দেশ্য মাজার প্রাঙ্গণে যে আপনার মনের আবেগটা মাজারে যিনি শুয়ে আছেন তার উসিলায় আল্লাহর কাছে প্রকাশ করা, এটাই সবচেয়ে বড় কথা আমি মনে করি। যে মাজারেই যান না কেন, মাজার সেজদা কখনোই কেউ করবেন না। অনুরোধ রইল ভাই বন্ধুরা, যিনি মাজারে শুয়ে আছেন তার উসিলায় আল্লাহর কাছে চাইবেন, সেটাই সর্ববৃহৎ এবং উত্তম। তবে আজকে শুক্রবার, এইখানটায়ও অনেক ভিড়, অনেক লোকালয় বা অনেক দর্শনার্থীদের আনাগোনা দেখছি, নজরে পড়ছে। গাড়ি ঘোড়ার অনেক জ্যাম বলে মনে হচ্ছে। আচ্ছা, আমরা ধীরে ধীরে যেতে থাকি, যেহেতু শ্রীমঙ্গল থেকে এসেছি মাজার ভ্রমণ করতে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পরে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার, ওই যে দেখুন ক্যামেরার দৃষ্টিতে আমি যেটা বলেছিলাম, গোলাপ জল আগরবাতি নিয়ে তারা এগুচ্ছে, যে গাড়িটা দেখছে সেখানেই তারা এগুচ্ছে তাদের দেওয়ার জন্য। কিন্তু এই দৃষ্টিটা অবশ্য হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে পড়ে না, এখানটায় আসলে পড়ে। ওখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আশপাশটায় সামগ্রী বিক্রি করে, কিন্তু যে যার মতো দোকান থেকে নিয়ে নেয়। এখানে দেখলাম কিছু আউট শ্রেণীর লোক আছে, এখানে সেইটা খুব দেওয়ার চেষ্টা করে এবং খুব কাকুতি মিনতি, এবং মানটাও খুব ভালো নয়। যাই হোক, এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন, বিরত থাকবেন। তো আমরা এখন আমার সেই মুরব্বীকে নিয়ে শাহপুরান মাজার গেটে চলে আসছি, নেমে গিয়েছি। তো ক্যামেরার দৃষ্টিতে আপনারা যে সিঁড়িটা দেখছেন সেটা হচ্ছে মূল মাজারের সিঁড়ি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো এইখানটায় মহিলাদের একটা ব্যবস্থা, নামাজ ইবাদত বন্দেগী করার মতো, মহিলাদের স্থানটা আলাদা।
যদিও মূল মাজারে মহিলা তারা যেতে পারে না, যাওয়া নিষেধ আছে। মূল মাজারে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারও মহিলারা যেতে পারে না, মহিলা বাচ্চারা যেতে পারে না। এবং হযরত শাহপরান রহমতুল্লাহের মাজারও একই নিয়ম। তো ক্যামেরার দৃষ্টিতে যতটুকু দেখানো সম্ভব হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই উসিলায় যতটুকু পারো ক্ষমা করে দিও। সুদূর থেকে এসেছি এই স্থানটা ঘুরতে এবং তোমার শরণাপন্ন হয়েছি এই অলিদের উসিলায় কেন্দ্র করে। চারপাশটা ঘুরছি খুব ভালোই, কিন্তু দর্শনার্থী সংখ্যা খুবই বেশি। যেহেতু শুক্রবার, সাপ্তাহিক একটা ছুটি, তো এখানটায় যতটুকু শুনেছি সব সময়ই মানুষের ভিড় থাকে। শুক্রবারের দিনটা একটু অন্যান্য দিনের তুলনায় বেশিই থাকে। যেমন আশপাশটা মহিলাদের ব্যবস্থা, এই যে ডাইন পাশ বাম পাশ যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহিলাদের বসার এবং ইবাদত করার একটা ব্যবস্থা। আর পুরুষ যারা আছে তাদেরকে আপনার জুতাটা এখানে রেখে তারপরে মূল মাজারের এরকম সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হবে উপরে। যেমন আমিও এখানটায় জুতাটা খুলে ধীরে ধীরে এগুচ্ছি, মূল মাজারের দিকে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সাহায্য করে। তো এই মাজার গেটে যেতে বাম পাশে যেই দৃশ্যটা পড়লো, এখানেও খাদেম এবং কালেকশন লোক বসে আছে, যে যার মানত সাহায্য এখানে দিয়ে যায়। তো আস্তে আস্তে আমরা উঠছি। ডান পাশটা বাম পাশটায় অনেক কবরস্থান, এবং আপনি উঠলে মাঝামাঝি ডান পাশটা দিক হয়ে বাম পাশ দিকে গেলে শাহপরান রহমতুল্লাহের মসজিদ পেয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা মাজারটা ভ্রমণ শেষে আসর ওক্ত হয়ে যাচ্ছে প্রায়ই, নামাজটা পড়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ, আল্লাহ চায় তো। তো এখানে চারপাশটায় অনেক কবরস্থান দেখছি। আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুরে। তো এখানটায় যতটুকু সহজ ভাবে ঘোরাফেরা বা দেখা যায় সেটা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারটায় অতটা যায় না। মানে বিশেষ করে মোবাইলের ব্যাপারটা বলছি আর কি, মোবাইল সেলফি বা ভিডিও করার যে বিষয়টা, এখানে যতটুকু সহজ হযরত শাহপরান রহমতুল্লাহ মূল মাজারটা যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। আল্লাহ মাফ করুক। উদ্দেশ্য আপনাদেরকে একটু দেখাবো যারা দেখেননি মাজারটা। তো বন্ধুরা, আমরা এখন মাগরিবের আসর ওক্ত হয়ে গেছে। আমরা এখন এই মসজিদে নামাজটা পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। তো কিছুক্ষণের ভিতরেই আজানটা হয়ে যাবে ঘড়ির সময় অনুযায়ী। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন হলো? ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে জানি, তবু ধৈর্য ধরে আপনাদেরকে দেখালাম, চেষ্টা করলাম। কতটুকু ভালো লাগে দিতে পেরেছি জানি না। তো আসরের আজানটা হয়ে যাবে ইনশাআল্লাহ, নামাজটা পড়বো, পরে আজকের ভিডিওটা এখানে টানার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ব্লগে।
আমার জন্য দোয়া করবেন, সুন্দর সুন্দর ভালো ভিডিও যেন আপনাদের উপহার দিতে পারি, সুন্দর স্থান, ধার্মিক, দর্শনীয় এবং ট্যুর সম্পূর্ণ মিলিয়ে যেন আপনাদেরকে দেখাতে পারি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।